হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সবাই ভালো আছো। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা আজকে যাচ্ছি শপিংয়ে। তো শপিং কার জন্য কী নিলাম সেগুলো একটু তোমাদেরকে ডিটেইলে দেখাবো। সো চলো বন্ধুরা, আমরা এখন চলে যাই। তো আজকে মূলত আমরা দুপুরবেলা বের হয়েছি আর চলে গেলাম বসুন্ধরা সিটিতে। তো ওখান থেকেই চিন্তা করলাম যে টুকিটাকি কিছু কেনাকাটা করব, কারণ আমরা যাদের জন্য অ্যাকচুয়ালি কেনাকাটা করব আমরা বাসা থেকেই প্ল্যানিং করে এসেছি যে কী নিব। সো এগুলো যেহেতু আমাদের প্রি প্ল্যান করা, সো এখন জাস্ট দেখে দেখে পছন্দ করে নেওয়া, এই আর কি। তো আজকে যা যা নিব সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। আশা রাখছি তোমরা পুরো ভিডিওটা দেখবে। তো চলো বন্ধুরা, আমরা ঘুরতে থাকি আর আমাদের পছন্দের যে জিনিসগুলো সেগুলো একটু খুঁজতে থাকি। তো ইতিমধ্যে কার কার ঈদের শপিং শেষ হয়ে গেছে সেটা প্লিজ আমাকে চাইলে কমেন্ট বক্সে জানাতে পারো। আর তোমরা কি নিলে সেটা আমার সাথে চাইলে শেয়ার করতে পারো, কারণ আমি যেহেতু আমার রেগুলার লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করি, কি শপিং করলাম, কি কিনলাম না কিনলাম সবকিছু তোমাদেরকে দেখাই। আমারও কিন্তু জানার ইচ্ছা আছে যে তোমরা কি কিনলে আর তোমরা কি এবার শপিং করলে। যাই হোক, সো এখন হচ্ছে আমরা একটু ঘুরে তারপর একটু দেখছিলাম যে কোন জিনিসের প্রাইস রেঞ্জ কেমন। তারপর মূলত পুরো মার্কেটে একটু ঘুরে আমরা টোটালি একটা আইডিয়া নিয়ে তারপর পছন্দ করব অ্যান্ড পছন্দ জিনিসগুলোকে কিনে নিয়ে জাস্ট বাসায় চলে আসবো। খুবই শর্ট টাইমের মধ্যেই কেনাকাটা করব, খুব বেশি একটা ঘোরাফেরা করব না। তো প্রথমে আমাদের যে জিনিসগুলো লাগবে আমরা সোজাসুজি সেই শপিং মলগুলোর দিকে চলে যাচ্ছি। তো প্রথমে আমরা হচ্ছে পাঞ্জাবি কিনবো, এজন্য এদিকে চলে এলাম। এখানে আসলে ভালো ভালো কোয়ালিটির পাঞ্জাবি পাওয়া যায়। অ্যান্ড আমার একটা ছোট বেবি আছে, বেবির জন্য হচ্ছে আমি একটা পাঞ্জাবি নিব। ওর জন্য আসলে শেরওয়ানি খুঁজতেছিলাম। তো ভালো শেরওয়ানি খুঁজতে খুঁজতে সারা মার্কেটের দেখা যায় যে একটুকু টাইমে আমরা অন্যান্য জিনিস কিনেছি, তার মধ্যে বেশি যেই টাইমটার মধ্যে আমরা লাগিয়েছি সেটা হচ্ছে এই বেবির জিনিস। তো এইটা হচ্ছে আমার কোন বেবি, এটা তোমাদের সাথে আজ পর্যন্ত আমার বেবিটাকে শেয়ার করা হয়নি। তো নেক্সটে তোমরা আমার ব্লগে তাকে দেখতে পাবে। তো আমার একটা ছোট বেবি আছে, ওর জন্য মূলত একটা শেরওয়ানি আমরা অর্ডার দিলাম। এটা মূলত কিছুদিন পর আবার সাইফার পাপা নিয়ে গিয়েছিল। তো যাই হোক, আমরা হচ্ছে অর্ডার দিয়ে তারপর কিছু পাঞ্জাবি আইটেম কিনলাম। অ্যান্ড এই যে আমরা দুজন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গিয়েছি, যে দুজনই রোজা। তো আমাদের বিধ্বস্ত চেহারাটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা দেখেছি অ্যান্ড চুজ করেছি, এরপর চুজ করা জিনিসগুলোকে জাস্ট পিক করলাম, পিক করে নিয়ে এখন বাসায় যাচ্ছি। তো আমাদের আগে থেকেই প্ল্যানিং ছিল যে আমরা এখান থেকে শপিংটা শেষ করব, যা যা পাই আর কি আজকে কিনবো। তো এরপর হচ্ছে আমরা উত্তরায় চলে গিয়েছি, ওইখান থেকে আমরা হচ্ছে আমাদের ইফতারিটা করব। সো ইফতার করতে এখানে কাচ্চিওয়ালাতে চলে আসলাম, কারণ কাচ্চি ভাই থেকে খাওয়া হয়েছে, সুলতান ডাইন্স থেকেও খাওয়া হয়েছে, বাট কাচ্চিওয়ালার বিরিয়ানিটা আমি এর আগে কখনো টেস্ট করিনি, এটাই ফার্স্ট টাইম। সাইফার পাপা আগেও খেয়েছে, এই জন্য আমাকে নিয়ে আসলো। তো আজকে মূলত একদম ইফতারের আগ মুহূর্তে আমরা এখানেই চলে এসেছি অ্যান্ড এখানের খাবারটা আজকে রিভিউ করব যে কেমন। তবে আমি এখানকার খাবার রিভিউটা তোমাদেরকে বলে দিচ্ছি। আমরা হচ্ছে যেহেতু আগে থেকে প্ল্যানিং করেছিলাম বিরিয়ানি খাবো, সো বিরিয়ানি দুই টাইপের এখানে, একটা হচ্ছে কাচ্চি আর একটা হচ্ছে তেহারি। সো আমি হচ্ছে তেহারিটা 1 প্লেট অর্ডার করেছি, কাচ্চিটা অর্ডার করেছি, যেহেতু আমরা দুইজনেই খাবো, শেয়ারে খাবো আর কি, এটা প্ল্যানিং ছিল। তো কাচ্চিটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে বিরিয়ানির তুলনায়। বিরিয়ানিটা অ্যাজ ইউজুয়াল নর্মাল যেরকম হয় ওইরকমই, বাট কাচ্চিটা আমার কাছে সবসময় ভালো লাগে, এই জন্যই মনে হয় আমার কাছে ভালো লেগেছে। তবে একটা হাসির জিনিস আছে, সেটা হচ্ছে কাচ্চিটার মধ্যে যে খাসিটা দেওয়া ছিল এটা দেখতে অনেকটা চিকেনের মতো, খেতেও চিকেনের মতো টেস্ট, বাট তারা দাবি করছিল যে এটা নাকি খাসি। চিকেনের কাচ্চি কীভাবে খাসির কাচ্চি হয় প্লিজ এটা আমাকে জানাবে। আর এটা মেবি বড় যে খাসি মুরগিগুলো থাকে ওইটা দিয়ে করা, এই জন্য এটা নিয়ে আমি অ্যান্ড সাইফার পাপা হাসছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বেবির জন্য একটা ড্রেস নিয়ে নিলাম। এই ড্রেসটা মূলত আমি অনেক আগেই দেখে রেখেছিলাম। এর আগে আমি আর আমার একটা ফ্রেন্ড শপিং করতে এসেছিলাম, তখন আমরা এই সাইফার যে ড্রেসটা এটা ডলে পরানো ছিল, তো এটা দেখে মূলত চুজ করে রেখে এসেছিলাম। অ্যান্ড আজকে সাইফার পাপাকে নিয়ে যে ড্রেসটা জাস্ট পিক করে নিয়ে বাসায় চলে আসলাম। সো এইগুলো হচ্ছে আজকে কেনাকাটা করেছি। অ্যান্ড এই ড্রেসটা মূলত আমি হচ্ছে আমাদের বাসার কাছের একটা শপ থেকে নিয়েছি। তো প্রথম ধাপে যেগুলো কেনা হয়েছে সেগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরপর দেখাবো যে সেকেন্ড ধাপে কিভাবে কেনা হয়েছে, কারণ প্রতি স্লটে কেনা হচ্ছে। এক দিন গিয়ে কিছু পিক করে আনছি, আবার কিছু দেখে আসছি, পরের দিন আবার যাই সেটা নিয়ে আসতেছি, এভাবে কিন্তু 2-3 বার যাওয়া হয়েছে। তো ফাইনালি আমি সমস্ত কিছু একসাথে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে অরেঞ্জ কালার বা মিষ্টি কালারের ভেতরে তোমরা যে একটা বেবির ড্রেস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার সেই বেবির জন্য অর্ডার করা শেরওয়ানি, এটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিব। তো প্রত্যেকটা ড্রেসের আগেই হচ্ছে আমি আমার বেবিটা দেখিয়ে দিয়েছি। সো বেবি বলতে কিন্তু আমার বেবিকে যে তোমরা দেখো সাইফা, ওর জন্য না, ওর ছোট ভাইয়ার জন্য এটা কেনা। তো আমি যেহেতু আমার বেবি বলছি, তোমরা অনেকেই হয়তো বা কনফিউজড হয়ে যাবে আমি কেন বলছি, সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে বুঝতে পারবে। তো আমার বেবিটার জন্য আমি একটা শেরওয়ানি চাচ্ছিলাম, যে ছেলে বেবি যেহেতু, আর প্রথম হচ্ছে ওর ঈদ, এটা ওকে শেরওয়ানি পরে একদম বরের মতো লাগবে, এই জন্য মূলত ওর জন্য এই শেরওয়ানিটা অর্ডার করা। আর নিচে আমি চাচ্ছিলাম যে ওকে একটু ধুতি টাইপের কিছু দিতে, কারণ বাচ্চাদেরকে ধুতি টাইপের জিনিস পরালে অনেক কিউট লাগে, এই জন্য মূলত এই জিনিসটা আনা। আর এটা ছিল আমার তরফ থেকে ওর জন্য একটা স্পেশাল গিফট, কারণ আমি অনেক খুঁজে
অনেক পছন্দ করে তারপর মূলত এই জিনিসটা নিয়েছিলাম। অ্যান্ড দোকানিরাও হাসছিল, তারা বলছিল এটা কি আপনার ফার্স্ট বেবি তার জন্য নিচ্ছেন। তারা কিন্তু জানে না এই বাচ্চাটা আমার জন্য কতটা স্পেশাল। তো যাই হোক, এটা হচ্ছে বেবির জন্য নেওয়া। অ্যান্ড এই যেই সালোয়ার কামিজটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সাইফার পাপা পরে গিয়ে নিয়ে এসেছিল বসুন্ধরা শপিং থেকে, এগুলো নিয়ে আসা। তো এরপর হচ্ছে আমরা পাঞ্জাবি নিয়েছি একই রকম 3টা। তো 3টা কি জন্য, এগুলো যেহেতু গিফট আইটেম, জানোই যে গিফট আইটেম সবসময় একই রকম একই রেঞ্জের রাখা উচিত, যাতে করে কারো মন খারাপ না হয়। আর এই দুইটা হচ্ছে আমার স্পেশাল কেনা। এই যে পার্পল কালার তোমরা একটা পাঞ্জাবি একটা ড্রেস দেখতে পাচ্ছ, এটা সম্পূর্ণ আমার নিজের টাকা থেকে নেওয়া, আমার বাবা মার জন্য। কারণ প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে যে নিজের টাকা দিয়ে তারপর তার বাবা মাকে কিছু দেওয়ার। তো আমার যে বিজনেস, জানোই ছোটোখাটো একটা বিজনেস আছে, তো সেইখান থেকে যেই আমার আর্নিংটা হয়েছে সেই টাকা দিয়ে আমি মূলত আমার বাবা মার জন্য এখানে ঈদের শপিং করেছি। অ্যান্ড এইটা আমার কাছে অনেক তৃপ্তির একটা বিষয় ছিল। সো এই ছিল আমাদের আজকের শপিংগুলো, কেনাকাটাগুলো, আর আমার জন্য কী কী নিলাম অ্যান্ড পরে আমরা কী কী নিয়েছি সেটা তোমরা আমার শপিং ব্লগ পার্ট 2-তে দেখতে পাবে। তো এরপর আমি বেবিকে একটু নুডলস খাইয়ে দিলাম, ফ্রুটস খাইয়ে দিলাম, কারণ ও যেহেতু সারাদিন ওর দাদুর কাছে ছিল, ওকে রেখে তারপর গিয়েছিলাম। তো এইগুলো এসে তারপর ওকে খাইয়ে দাইয়ে এখন হচ্ছে আমি একটু গ্রিন টি খাবো, কারণ আমি বাহির থেকে এসে আমার একটু ক্লান্ত লাগছিল, কারণ ঝটপট শপিংগুলোকে বের করে তারপর মূলত তোমাদেরকে দেখালাম। আর এখন মূলত আমি একটু গ্রিন টি খেয়ে তারপর একটু রেস্ট নিব। তারপর আমার প্ল্যানিং ছিল যে একটু রেস্ট নিয়ে তারপর উঠে তারপর হচ্ছে রান্নাবান্না করব। তো আমি মূলত রেস্ট নিতে গিয়ে আমার এতটাই ক্লান্তি লাগছিল যে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, উঠতে পারিনি। আর এটা আমার সাথে প্রায়ই হয়, ইফতার করার পর আমি ঘুমিয়ে যাই। তো এরপর চিন্তা করলাম যে ঘুম হয়েছে, উঠে একটু নামাজ পড়া যাক। তো উঠে দেখি সাইফার পাপা অলরেডি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে। তো উনি নামাজ পড়ে চলে এসেছে বাসায়, এসে হচ্ছে দেখলো যে আমি এখনও ঘুমানো, আর গেটটা খুলেছে আমার মেয়ে। আমি নিজেও জানি না যে কখন উনি এসেছে, কখন গেট খুলেছে সাইফা। তো ঘুম থেকে উঠে দেখি সব কিছু একদম প্রিপারেশন রেডি, সব কিছু রান্নাবান্না চলছে। তো যাই হোক, এই জিনিসটা আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমার এই দিকটা থেকে আমি অনেক হ্যাপি ফিল করি নিজে নিজেই, কারণ সব সময় মা, চাচি, ফ্রেন্ডস, তারপর হচ্ছে বড় আপু, অনেকদের কাছে থেকেই শুনেছি যে মহিলা মানুষ নাকি অসুস্থ হলে তাদেরকে দেখার কেউ নাই, সেই কষ্ট করে নিজের রান্না নিজেকেই করতে হয়। তো এই দিক দিয়ে আমি আবার হ্যাপি আছি আলহামদুলিল্লাহ। আমার অসুস্থ থাকলে আমাকে আসলে দেখার কেউ নাই। যেমন বাবা মা একটু জাস্ট দূরে থাকে, তারা ফোন দিয়ে একটু খোঁজ খবর নিতে পারে, বাট কাছে আমাকে কেউ এসে যে একটু দেখবে আমি অসুস্থ বা কি খারাপ লাগছে, দেখার কেউ নাই একমাত্র হাজব্যান্ড ছাড়া। আই থিঙ্ক আমাকে দেখার কেউ নাই দেখেই আমার হাজব্যান্ড আসলে আমার টেক কেয়ার করে। যাই হোক আলহামদুলিল্লাহ। তো এখানে যে দেখতে পাচ্ছ আমার একটু শরীর খারাপ ছিল দেখে সে নিজে সব কাটাকুটি একা করে তারপর রান্নাবান্না করছে। আমি যখন ভিডিও করছিলাম তখন আমি বলেছিলাম যে আলুগুলো আমি কেটে দেই। উনি বলছে তোমার কিছুই করা লাগবে না, তুমি এখন ঘুমিয়ে যাও, রেস্ট নাও, যা করবা করো, আমি এখন রান্নাবান্না করবো, আমাকে ডিস্টার্ব করবা না। আর রান্নাবান্না হলে তারপর আমি তোমাকে ডাক দিয়ে উঠায় খাওয়াই দিব, এখন তুমি জাস্ট ঘুমাতে যাও। তো যাই হোক, উনি কীভাবে একটা ছেলে মানুষ হয়ে এভাবে কাটাকাটি করে রান্নাবান্না করতেছে, এটাই জাস্ট আমি তোমাদেরকে একটু দেখাতে চাচ্ছিলাম। তো আগেও রান্না করেছে, এটা যে ফার্স্ট টাইম এমনটা না, তবে সবসময় তো আমার কিচেনে তোমরা আমাকেই দেখো। তো এই জন্য আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা, যে আজকে সাইফার পাপা কীভাবে রান্না করে সেটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। সো বন্ধুরা, তোমরা সাইফার পাপার রান্না এনজয় করতে থাকো। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট। সো আমাকে ডাক দিয়েছে, আমি এসে দেখলাম খুব সুন্দর হয়েছে রান্নাটা, কালারটাই দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর। এটা হচ্ছে আলু, টমেটো আর ব্রকলি দিয়ে বড় কাতল মাছের ঝোল আর কি। তো যাই হোক, এটা উনি পাতিলে রান্না করেছে। এটাও বললাম যে মাছ তো আমি সবসময় কড়াই করি, তো উনি বলছে এটা তুমি তোমার স্টাইলে করো, আমার স্টাইলে আমি পাতিলেই রান্না করলাম। তো যাই হোক, এখন হচ্ছে আমাকে সার্ভ করে দিচ্ছে। এরপর আমি খুব মজা নিয়ে তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করেছি, কারণ নিজের হাতের রান্না সবসময় খেতে খেতেও কিন্তু বিরক্ত লাগে, মাঝে মাঝে একটু চেঞ্জ আনলে কিন্তু ব্যাপারটা খারাপ হয় না, ভালোই হয়। সো বন্ধুরা, এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।